আরে কে জানে এই মজলিসে এমন কেউ আছে তার খবর নাই, তার মৃত্যুর পরোয়ানা তার দুয়ারে, তার কাফনের কাপড় দোকানে এসে বসে আছে এখানে। কে জানে কালকে তো খবর পেতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসা এইভাবে চলতেছে জীবন বলেন, বলেন কোন পুঁজির ভরসা এইভাবে জীবন চলতেছে বলেন। আরে কার নাফরমানি করতেছেন? হ্যাঁ, কোনদিন ভেবেছেন কার নাফরমানি করতেছেন? ওই মালিকের যিনি এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কত ভালোবাসেন চিন্তা করেন কোনদিন? আরে আমি আপনি ঘরের ভেতরে যখন গুনাহ করি, দরজা লাগানো জানালা লাগানো, আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন, আমি মইরা যেন না যাই, আমি যেন মইরা না যাই। ওই অবস্থায়ও গুনাহ চলতেছে, আমার মালিক আমারে বাঁচাইতেছে। এরে যুবক, আমার কথাগুলো তোদের হৃদয়ে টাচ না করলে আমি বলি কি ভাই, আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, আমাদের সামনে তোদের পাওগুলা মেলে দে। আমি আমার বাইরে নিয়া তোদের পাওগুলা জড়াইয়া সারা রাত বসে থাকি, তাও গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন? কিভাবে চলতেছে সারাদিন মালিকের নাফরমানি, মালিকের নাফরমানি। মালিক সুযোগ দিচ্ছেন, সুযোগ। পুঁজি বানান, পুঁজি বানান, পুঁজি বানান, চোখের পানিরে 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 কান্দেন, কান্দেন, চোখের পানিরে পুঁজি বানান। বড় আজীব মালিক আছে আমাদের, বড় আজীব মালিক আছে। দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার আপনার এমন মালিক যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে। আল্লাহ, মালিককে সময় দেন, আল্লাহর রাস্তায় মালিককে সময় দেন, সময় নষ্ট করেন না। যুবক, ফেসবুক ইউটিউব না পয়রা থাইকা তাসবিহ হাতে ওঠাও, কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন পড়ো, জিকির করো, মালিককে সময় দাও। কখন ডাক চলে আসে কে জানে। এই মালিক, এই আল্লাহ। 6 কথার বয়ান বলেন, কয় কথা? সব কথা মুখস্থ করা লাগবো, কিন্তু যেগুলো পোলাপাইন আছে মুরব্বীরা ডরায়েন না। পোলাপাইনটা আমি বলে রাখি, পড়ার ঠিক মতো না দিলে আমি মুরগি বানাই দেবো, যা করার। আমাকে একটা বদনাম আছে, আমরা বলে মাদ্রাসায় পিটাই না, নোয়াখালীরা খুজুর খুব আওয়াজ উঠেছে। আমি কই বদনাম যেহেতু হয়েছি, এখন মাদ্রাসার পিঠা এখন মাহফিলে লই আমার, যা করে আল্লাহ। বদনাম যেহেতু হয়েছি আর ছেড়া দিয়া লাভ কি? তো এত মানুষ তার পিঠে ধরুন না, যেগুলা পড়া ঠিক মতো সরাইব না ওগুলার মুরগি বানাই দেবো, ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, খুব মনোযোগ দিয়া ইনশাল্লাহ। কয় কথার বয়ান যেন? 3 কথা সাহাবীদেরকে নিয়া, আর 3 কথা আমার মতো জাহেলদেরকে নিয়া। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমার সাথে সাথে আপনারা বলেন সবাই, ওরা ছিল কি? সবাই বলেন, সবাই সবাই, ওরা ছিল কি? একটা অবাক হওয়ার মতো ভাব নিয়ে বলেন, হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? হ্যাঁ, এটার ব্যাখ্যাটা মাথায় থাকলে তো বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ওরা ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে সবচেয়ে খারাপ মানুষ, এই কথার প্রমাণ কি? কই যে অগরে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ ডাক্তার যে আনছে, বোঝা গেল রোগীও বড়।
বুঝে আসছে না কথা? তো ছিল কি বলেন সবচাইতে খারাপ মানুষ, হইল কি সবচাইতে, বাপরে বাপ এত পরিবর্তন, সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল। কিরে ভাই এত পরিবর্তন কোন কারণে? মাঝখানে কি ঢুকছে? কয় মাঝখানে ঢুকছে কোরআন সুন্নাহ। কি ঢুকছে? তো সুন্নাহ যেহেতু কোরআনেরই ব্যাখ্যা, তো এই জন্য আপনি সুন্নাহ বাদ দিয়া বলেন কোরআন ঢুকছে। তো এই যে পরিবর্তন কার ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। সবাই বলেন চিল্লায়া, কার ছোঁয়ায়? তো এইবার কথাটা বলেন তো মজা লাগবে। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এইবার আমাদের ব্যাপারে তিন কথা। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে, কোরআন মানে খলিলের দেওয়া সিলেবাস, বলেন কোরআন মানে যেই সিলেবাস ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। আমরা ওই সিলেবাস ছাড়লাম। যেই জাহালত মূর্খতা সাহাবায়ে কেরাম ছাড়লেন, আল্লাহ দ্রোহিতা সাহাবায়ে কেরাম ছাড়লেন, আমরা ওই পথকে ধরলাম। এখন এটা আমাদের জন্য আফসোসের কথা না গর্বের কথা? বলেন আফসোসের কথা না গর্বের কথা? তো এই জন্য আমাদের তিন কথা এবার এইভাবে বলেন, ধরলাম কি, ছাড়লাম কি? এই হাত ওঠান, এরকম হাত ওঠান, স্টেজে কারো ওঠান লাগবো না, এরকম হাত ওঠে কপালে একটা বাড়ি মারেন আর বল আহারে করলাম কি। এই মিডা মিডা আহারে আমার লগে চলবো না, কলেজের ভিতর থেকে বাইর করে আহারে করলাম কি। হ্যাঁ বলেন কয় কথা হয়েছে? পড়া মুখস্থ করার জন্য কত পলিসি আমগো করা লাগে, আপনারা হাসেন কি জন্যে? কয় কথা, কয় কথা, কয় কথা? তিন কথা। কাদেরকে নিয়া? বলেন ওই তিন কথা। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে আমরা ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম। এই যে তিন কথা এই পাশে, তিন কথা এই পাশে, এই তিন কথার একটা উদাহরণ দিব, এই তিন কথার একটা উদাহরণ দিব, আমার বয়ান শেষ ইনশাআল্লাহ। এবার শোনেন সাহাবায়ে কেরাম ছিল কি, হইল কি? আরে মানুষগুলো কি ছিল, কি হয়ে গেল? খলিলের সিলেবাস পড়া, কোরআন পড়া, কোরআন ধইরা কি মানুষ কি হয়ে গেল? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবীর গল্প। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের অনেক পর, দেরিতে মুসলমান হলেও ইসলাম ছিল বড় পাক্কা। কত পাক্কা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যখন খলিফা, ওমর নরম না গরম? বাপরে, ওমর যে রাস্তা দিয়া যায় শয়তান আর ধারে কাছে নাই, অন্যদিকে পালায়। এত গরম ওমরকে হযরত সাঈদ যায়া বুঝান, ভাইজান আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কত দেখছেন নি? এত সাহস করে ঠিকাইলো। মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে ভেজাল থাকলে কথা বলে মিনমিন কইরা, আর খালি তেলের দাম বাড়ায়। তেলের দাম কেমনি বাড়ায় বুঝেন তো না? হ্যাঁ, তেল বেশি ব্যবহার করলে তো দাম বাড়বে। এত ব্যবহার করছে, রাস্তাঘাট পিছলাই, মাঝে মাঝে আমরাও সিল্ক খাই পইরা যাইগা, এত তেল রাস্তায়, সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন ধরছেন, মিয়া তুমি আমার খালি ওসিয়ত করো, নসিহত করো, তুমি কামলো, দায়িত্ব লো। তো জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বুঝে নেন তো সহজ হবে। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হন। এলাকার একটা বাতাস আছে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটা, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার গভর্নর, সিরিয়ার এক শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমার আজহারি ভাইয়ের মতো না, আরো অনেক বড়, আরো অনেক বড়। কত বড় ধনী একটু দেখেন। মানুষগুলো ছিল কি, হইল কি দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট আমার কাছে দাও, আমি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই।
মানুষগুলো সুযোগ পায়া লিস্ট একটা করছে বড়, হযরত ওমরের সামনে পেশ করছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় রয়েছে। কেন জানেন? তিনি দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। আরে মানুষগুলো ছিল কি হইল কি দেখেন, এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, এত বড় পদবি পাইয়াও এখন এরা শহরের সবচাইতে গরিব। খলিলের সিলেবাসে মানুষ কি হয় ওইটা বুঝাইতেছি। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি ওরকম ফাঁকে ওরকম হয়, তোমাদের গভর্নর কি গরিব? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি অরুণা আফ করুণা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। দূত যখন হিমসে পৌঁছে হাদিয়া পেশ করে, হযরত সাঈদ প্যাকেট খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি হাদিয়ার প্যাকেটটা এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দোস্ত, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন? আমি আলহামদুলিল্লাহ পড়তাম। এবার সাহস করে বলেন আপনারা কি পড়তেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। বউ সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব? এ মদিনা থেকে দূত আসছে, কোন দুঃসংবাদ নিয়ে আসছে বলেন? হযরত ওমর কি শহীদ হয়ে গেলেন নাকি? হযরত সাঈদ বলেন, না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ তো আরো ডরে গেছে। আরে বলেন কি? আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা? তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল নাকি? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরে গেছে। আরে বলে কি? আরে বলেন না, কি সমস্যা? আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির জবাবটা দোস্ত ইতিহাস হয়ে গেছে, সোনার অক্ষরে লেখা হয়ে গেছে, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত নসিহতের খোরাক হয়ে গেছে। মানুষগুলো ছিল কি হইল কি, এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাইয়া, কোটি টাকার উপরে হাদিয়া পাইয়া কি বলে শোনেন। তিনি জবাব দিচ্ছেন, কেন ইন্না লিল্লাহ পড়লেন? বলে, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। খলিলের সিলেবাস পড়লে মানুষ কি হয় দেখেন। সাথে সাথেই বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। খলিলের সিলেবাস যদি কেউ পড়ে, নিজের ব্যক্তিগত হাদিয়াগুলাও জনগণকে দিয়া দেয়। আর মোসওয়ালা চোর বিজ্ঞানীদের সিলেবাসে যারা পড়ে, ওরা জনগণের রক্ত চুইসা বেগম পাড়া বানায়। পার্থক্য বুঝতেছেন? পার্থক্য বুঝতেছেন? বুঝেন। বিবির যখন এই কথা কইছে, বিবিও তো সাহাবীর বিবি, হাসান জামিলের বউ তো না। আপনাকে বউর কথা কমন, আপনাকে এলাকা এখনো ছাড়ি নাই। কোন বিপদে পড়ি আমি, আমারটা রূপে দিয়ে যা যা যায় যা। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা ভেসকি যে মারল না, ঘরে থায় না, কিছু না জানে না, ঘরে কত কিছু লাগে। বেশি পিড়ে পিড়ি বললে বলতো যে তাহলে 2 ভাগ করেন, অর্ধেক আপনার আমার অর্ধেক, আপনারটা দিয়ে আলান আমারটা থাক। আয় আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ বিবিও মিলাইছেন ওই রকম একটা কথা একটা আছে। আমরা জুয়ান বলাবেন আমার সাথে, বল এটা বিয়ার সময় কাজে লাগবে। শোন শোন, তুই যেমন আল্লাহ মিলাইবে এমন, তুই 2 নম্বর হইয়া রাবেয়া বসরি বউ আশা করার কোনো লাভ নাই। তো এই জন্য আমার সাথে সাথে কথাটা মুখস্থ কর, পরে কাজে লাগবে। জেসকার লগে তেসকা, বল বল সবাই বল, সবাই। বুড়ারা কোন কি জানে, জুয়ান বলাবেন না কবে বল জেসকার লগে। আপনি বুড়া তো টের পাইতেই আছেন, আপনি জেসকার লগে যে মিলছে যে তেসকা, এটা তার কম লাগবে। এটা আল্লাহ বলছেন কে?
আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সহজ তরজমা কি হইল জাসকার লগে কথা ক। আগে মুরব্বীরা যখন বিয়া করতে গেছে মাইয়া দেখতে যায় জিজ্ঞাসা নামাজ কয় ওয়াক্ত, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা। এখন যুগ পাল্টাইছে, এখন পোলাপাইন যার এগুলো জিজ্ঞাসা না। কি জিজ্ঞেস করে জানেন? এই বিশ্বকাপ চলাকালীন যেটা বউ দেখতে গেছে যায় কি জিজ্ঞেস করছে, হে গো কোন দলের সাপোর্ট করো, ফেভারিট গান কোনটা। গান তো বলে না, ডং দেখায় যায় সং সং, কোনটা পছন্দ তোমার। এই প্রশ্ন করা ঠিক আছে নি? এই যে খালি উল্টা বুঝবো। আরে ঠিক আছে মিয়া, কেন ঠিক আছে? অপ্রশ্ন করে হয় যে অপ্রশ্ন করে যাই না লোক ওই যেমন খবিস লগেরটাও খবিস মিলে কিনা, ওইটার নাম হলো জাসকার লগে। বুঝে আসছে তো কথা? এবার সাবধান হয়ে যা। হযরত সাঈদ যখন এই প্রস্তাব দিলেন বউ সাথে সাথে রাজি, কয় আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই সব দিয়ে দিতেছি। দূত এই সমস্ত কারবার দেখা অবাক হয়ে গেছে, বলে আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরের কাছে পুরা ঘটনা শোনানোর পর সাইয়েদনা ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। বিষয়টা এত সোজা না দোস্ত, এই যোগ না। কেফায়েতুল্লাহ সাহেব ট্রাভেলসে ফোন দিয়েছে, একটা দোস্ত টিকিট পাঠায় দাও, মোবাইলে পাঠাই দিয়েছে, এয়ারপোর্ট যায় দেখাইছে, বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, প্লেন উঠে নাই। এটা ওই যুগের কথা যখন অনেক বেশি প্রস্তুতির দরকার, রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপার ছিল, সব মিলাইয়া হযরত ওমর যেতে পারেন না এত সহজে। কিন্তু ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে, ওমর অস্থির হয়ে গেছেন তার প্রিয় সাঈদকে দেখার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে পৌঁছে, গোটা গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। হাজার হাজার মানুষ চারদিক থেকে ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ যখন জমা হয়ে গেছে, হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, সুযোগ একটা পাইছি। আমি তো সাঈদকে ভালোই জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে নিই। মানুষকে সাথে সাথে জিজ্ঞেস করলেন, হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? এই প্রশ্ন ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোথাও করা যাবে না। পাকিস্তান যাইয়া করলে পাকিস্তানের জনগণ মাথাটা নিচের দিকে দিয়ে কইব অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে আবার সকালে শুয়ে পড়া লাগবে। কোন জায়গায়? পাকিস্তানে। খুশি না আপনারা? মাশা। হযরত ওমর যখন বললেন নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আসো। সাথে সাথে আরো তিনজন। ওমর তো অবাক হয়ে গেছে, আরে কারে দেখতে এলাম, হেরে এত ভালো জানি এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। আয় কি মারাত্মক অভিযোগ দেখেন, খেয়াল করে। এই বেড়া আবার ভালো মানুষ হয়। বলেন বলেন আপনার কি সমস্যা? এক নম্বর জনের অভিযোগ, হযরত আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। দেখেন কি মারাত্মক অভিযোগ, মাসে কয়দিন? আর আমাদের যারা চাকরি করেন সরকারি, সপ্তাহে 2 দিন ছুটি তো এমনিই পান, আরো কত বন্ধ। সুবহানাল্লাহ, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, এই দিবস, বিয়া দিবস, হাঙ্গা দিবস, আর কত দিবস শেষ। করোনা হইলে তো সবটাই দিবস। আমরা মৌলবীরা না ধরা খাই, মাদ্রাসায় চালাইতে যায়, পোলাপাইন বেতন দেয় না, কয় আব্বা ঘরে বই আরিস, বেতনও পায় টাকাও দেয় না। কি অবস্থা দেখছেন? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, বলেন কোন এলাকার? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর দাঁড়ায়া জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড়, একটা লুঙ্গির মতো করে পরা, একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই।
তো 1 মাস অফিসে কেন আসো না? বলে 1 মাস পড়তে পড়তে এগুলা ময়লা হয়ে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে তাদেরও কষ্ট হয়, তাই মাসে একদিন উপরেরটা ধুয়া দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুয়া দেই, শুকায় গেলে ওইটারে গায়ে জড়াই। আমিরুল মুমিনিন কাজটা করতে করতে আমার বেলা অনেক দূর চলে যায়, আসতে দেরি হয়, আসি না তা ঠিক না, আসি দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমারে না পাইয়া ভাবছেন আমি আসি নাই। আচ্ছা, ইনি অভিযোগ বলেন। 2 নাম্বার, আপনার কি অভিযোগ বলেন? ওই অভিযোগ তো আরো মারাত্মক। আমিরুল মুমিনিন আমাদের গভর্নরে দিনে তো পাই, রাতে আর পাই না। সুবহানাল্লাহ, রাতেও সময় দেওয়া লাগবে, দেখেন অবস্থা। আয় হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না, জবাব দাও। আসামির কাঠগড়ায় হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি বলছেন, এটা একান্ত আমার ব্যাপার ছিল, প্রকাশ করতে চাই না, না করেও তো পারছি না। আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে কি মানুষ, কি হয়ে গেছে, ছিল কি হইল কি? খলিলের সিলেবাসের এত পাওয়ার চিনলেন না মুসলমান? আমরা তো মালিককে সময় দেওয়ার কোনো টাইম পাই না। আমরা কত ব্যস্ত মানুষ, কত ব্যস্ততা আমাদের। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুকে পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার পরিবার সমাজ পায়, আমার সন্তান পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলো সেজদা তুমি পায়ে দইলাম মাইরা ফেলো, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কে বলে আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় তো নাই। বন্ধুরে, সময় একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। আমল নামা বাম হাতে চলে আসলে খালি চিৎকার করে করে কানবার, বলবা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে আজকে আর এই বিপদে পড়ি না। মালিকের সামনে দাঁড়ানোর ভয় তো আমার আপনার নাই, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া দুনিয়ার শ্রেষ্ঠ মানুষরা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কি করতেন শোনেন দোস্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া আম্মা জান কানতেন, শুধু কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। হায় রে, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমার মালিকের সামনে আমার দাঁড়ানো লাগতো না। জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর নবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষের মধ্যে জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকর, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে একা একা দূরে নির্জনে যায়া কানতেন আর বলতেন ইবনে আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? সাইয়েদনা আবু বকর গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা। তো কাল, হায় আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে এমন গ্যারান্টি দিল? আরে এমন চিন্তা অস্থির হওয়ার তো কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই?
কোন পুঁজির ভরসায় এমন উদাসীন হয়ে গেলাম আমি? কোন পুঁজির ভরসায়? কে আমারে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাদের তোমারে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কোন ভরসা এভাবে জীবন পার করতেছি? কি পুঁজি বানাইছেন? কি পুঁজি বানাইছেন? আরে পুঁজি তো আছে, পুঁজি নাই যে তা না। পুঁজি তো আছে, গুনাহ 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 গুনাহ। আরে চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বাবা গুনাহ? কবে ছাড়বেন? আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই রে? কবে হবে? আল্লাহ জানতে চাইতেছে। এর যুবক তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত তোরে সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে। না না না, কার কখন ডাক চলে আসে কেউ তো জানে না। কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ আছে তার খবর নাই, তার মৃত্যুর পরোয়ানা তার দুয়ারে, তার কাফনের কাপড় দোকানে এসে বসে আছে এখানে। কে জানে কালকে তো খবর পেতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসা এইভাবে চলতেছে জীবন? বলেন বলেন, কোন পুঁজির ভরসা এইভাবে জীবন চলতেছে? বলেন। আরে কার নাফরমানি করতেছেন? হ্যাঁ, কোনদিন ভেবেছেন কার নাফরমানি করতেছেন? ওই মালিকের যিনি এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কত ভালোবাসেন চিন্তা করেন কোনদিন? আরে আমি আপনি ঘরের ভেতরে যখন গুনাহ করি, দরজা লাগানো জানালা লাগানো, আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন, আমি মইরা যেন না যাই, আমি যেন মইরা না যাই। ওই অবস্থায়ও গুনাহ চলতেছে, আমার মালিক আমারে বাঁচাইতেছে। এরে যুবক, আমার কথাগুলো তোদের হৃদয়ে টাচ না করলে আমি বলি কি ভাই, আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, আমাদের সামনে তোদের পাওগুলা মেলে দে। আমি আমার বাইরে নিয়া তোদের পাওগুলা জড়াইয়া সারা রাত বসে থাকি, তাও গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন? কিভাবে চলতেছে সারাদিন মালিকের নাফরমানি, মালিকের নাফরমানি। মালিক সুযোগ দিচ্ছেন, সুযোগ। পুঁজি বানান, পুঁজি বানান, পুঁজি বানান, চোখের পানিরে 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 কান্দেন কান্দেন, চোখের পানিরে পুঁজি বানান। বড় আজীব মালিক আছে আমাদের, বড় আজীব মালিক আছে। দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার আপনার এমন মালিক যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে। আল্লাহ
মালিককে সময় দেন, আল্লাহর রাস্তায় মালিককে সময় দেন, সময় নষ্ট করেন না। যুবক ফেসবুক ইউটিউব না পয়রা থাইকা তাসবিহ হাতে ওঠাও, কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন পড়ো, জিকির করো, মালিককে সময় দাও। কখন ডাক চলে আসে কে জানে। এই মালিক, এই আল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা অনেক লম্বা। আমি আর ঘটনার পেছনে ছুটছি না, আমার যতটুকু দরকার ছিল এতটুকু নিলাম। কি বুঝাইতে চাইছি, মানুষগুলো ছিল কি হইল কি, ছিল কি হইল কি বলেন। এই পরিবর্তন কার সিলেবাস পড়া? খলিলের সিলেবাস পড়া। কার সিলেবাস পড়া? শিক্ষক কে ছিলেন? তো ওই সিলেবাস, ওই কোরআন, এটা আল্লাহ উঠায় নিছেন। বাংলাদেশের মানুষ ওই সিলেবাস পড়া নিজেদেরকে পরিবর্তন করতে পারে না, শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। তো করলেন কি? করলেন কি? নিজেকে করলেন, সন্তানরে কই পাঠাইলেন। আবার করেন উল্টা গর্ব। গর্ব এটা গর্বের কথা না আফসোসের কথা? কেন আফসোসের কথা? এই কথাটা বুঝাই আমি শেষ করব। কেন আফসোসের কথা? দেখেন, আমি যে এলাকার খতিব, একসময় বাংলাদেশের সব ধনীরা তো ওখানেই থাকতো, ধানমন্ডি। এখন না বাইরে কাছে গেছে উত্তরা। তো এক এলাকার বড় মানুষ মারা গেছে, প্রবীণ, এলাকায় অনেক আগের বাসিন্দা, প্রভাবশালী ব্যক্তি। সন্তান ডক্টর, পিএইচডি করা, আমেরিকার কোনো এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবা মারা গেছে, সন্তান আসবে, এই জন্যই বাবার লাশ হসপিটালে, ছেলে আসলে জানাজা হবে। তো কয়েকদিন পর জানাজা আসছে আমার মসজিদে। এলাকার প্রভাবশালী হওয়ায় আমার কাছে আবেদন আসছে জানাজাটার জন্য আমি পড়াই। ঠিক আছে, তো জানাজা পড়াইতে দাঁড়াইছি, সামনে লাশ। এর মধ্যে হঠাৎ পাশ থেকে ডক্টর হাউমাউ করে কান্না শুরু করছে। আমি অবাক হয়ে তাকায় রয়েছি। এইভাবে এই জাতের মানুষ এইভাবে কান্না করে না, এটা আমার অভিজ্ঞতা। কারণ মালিকের সাথে যার সম্পর্ক যত দূরের হয় তার চোখের পানি তত কমতে থাকে, এটাই স্বাভাবিক। মালিকের সাথে সম্পর্ক যত নিবিড়, চোখের পানি, এটা আল্লাহর দেওয়া এক নেয়ামত, ওইটাও তত বাড়ে। এই জাতীয় মানুষগুলো দিন ধর্মের সাথে যুক্ত না থাকার কারণে দিল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। তার এইরকম কান্না দেখা আমি অবাক। কাছে ডাকলাম সান্ত্বনার জন্যে, ভাই এভাবে কেন কান্না করতেছেন? আমারও বাবা নাই, আপনার বাবা চলে গেছেন, একদিন আপনিও যাবেন, আমিও যাব, সবর করেন। সে বলে কি জানেন, হুজুর বাবা মারা গেছেন, আমি সেই জন্যে কান্না করতেছি না। বাবার মৃত্যুর কারণে কান্না করছে না, এটা তো আমি আরো অবাক হয়েছি। বলেন কি? তো কি জন্যে কান্না করতেছেন? বলে আমি আমার বাবার সাথে একটু কথাবার্তা বলছি, বাবা তো জবাব দিচ্ছে না। কি কথা বলছে? বাবাকে বলছি, ওরে বাপ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করছো, তুমি তোমার ক্যারিয়ার শেষ করছো, সুখ দুঃখ শেষ করছো, কামাই রোজগার শেষ করছো। হ্যাঁ, তোমার যেটা উদ্দেশ্য ছিল সর্বোচ্চ লেখাপড়া আমাকে করিয়েছ, কিন্তু বাবারে তোমার লাশ সামনে এখন জানাজা পড়বো, বাবা তুমি এটা কেন শিখাইলে না তোমার জানাজায় কি পড়তে হবে? এখন আমি কি পড়ব? এটা কেন শিখাই? বাবা কোনো জবাব দেন। আমি কাঁদতেছি, এখন আমি করবো কি হুজুর? আমি জানি না কিচ্ছু। কিসের গর্ব করেন? হ্যাঁ, আরে কিসের গর্ব করেন? গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, গর্ব তো আলেম করবে যে সন্তান তার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। ওই বাবার অন্তত গর্ব করা সাজে না, তার কপাল চাপড়ানোর দরকার। আহারে করলাম, কথা ঠিক কিনা? আপনি যেন এই কপাল চাপড়াতে চাপড়াতে শয়তানের বাড়িতে যান। এই জন্য ওরা চূড়ান্ত পেরেকটা মারতে চাচ্ছে আপনাকে দিন থেকে দূরে সরানোর জন্যে, খলিলের সিলেবাস থেকে দূরে সরানোর জন্যে। আপনাকে দেখাইলাম খলিলের সিলেবাসে একজন মানুষ কতটা পরিবর্তন হতে পারে, আর খলিলের সিলেবাস ছাড়া দুনিয়ার সিলেবাসে একজন মানুষ কতটা অসৎ হইতে পারে। সিদ্ধান্ত আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা খলিলের সিলেবাসই গর্বিত।
আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষক পাইয়াই গর্বিত। আমরা আমাদের বাবা নবী আদমের সাথে, আমাদের শিক্ষকের সাথে, আমাদের সিলেবাস প্রণয়নকারী খলিলের সাথে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনারা যাবেন না আমাদের সাথে? যাবেন না ইনশাআল্লাহ? যাবেন যাবেন ইনশাআল্লাহ? তাইলে 5টা অঙ্গীকার করেন। 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ। সবাই সবাই ইনশাআল্লাহ শুদ্ধ কোরআন শিখব, শুদ্ধ কোরআন পড়ব ইনশাআল্লাহ। কয়টা গেল? শুদ্ধ কোরআন শিখব, কোরআন পড়ব। বলেন কোরআন। 3 নাম্বার, কোরআন মানব। কয়টা গেল? বলেন 1 নাম্বার শুদ্ধ কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো, আলেম ওলামাদেরকে ভালোবাসবো, ওদের প্রতি ঘৃণা রাখেন না, বাজে মন্তব্য করেন না, গীবত শিকায়াত করেন না। একজন আলেমের একটু ভুল দেখাই এত লাফায়েন না। এই ভুল সব ভুল না। আপনার সামনে হয়তো চক্রান্তের কারণে ভুল হিসাবে প্রকাশ পাইছে, আসলে তলে ভেতরে অন্য কিছু, এমনও তো হতে পারে। কিন্তু আলেমের ব্যাপারে বিদ্বেষ লালন করেন না, শেষ হয়ে যাবে। বেঈমান হয়ে মরার সম্ভাবনা তার, বেঈমান হয়ে মৃত্যুর সম্ভাবনা তার। আল্লাহ হেফাজত করেন দোস্ত। বলেন 1 নাম্বার শুদ্ধ কোরআন, কোরআন কোরআন কোরআনওয়ালাদেরকে। 4 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। কোরআনী প্রতিষ্ঠান কি? কেজি স্কুল? সবাই বলি মাদ্রাসার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ আমার পরম বন্ধু, কলিজার বন্ধু, বড় ভাই হযরতুল আল্লাহ মুফতি কিফায়াতুল্লাহ আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, যার ওসিলায় আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে, তিনি এই সম্মানটুকু আমাকে দিয়েছেন। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। এই এলাকার সাথে, এই মাদ্রাসার সাথে যাদের সম্পৃক্ততা ছিল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সমস্ত মাইয়িতদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ এই মাদ্রাসাকে গোটা অঞ্চলের হেদায়েত আর ইলমের মার্কাজ বানায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।